রাজ্যে পালাবদল ঘটেছে, প্রায় ১০০ দিন অতিক্রান্ত করেছে। বিজেপি সরকারের আসার পর বিভিন্ন দফতরকে সাজিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন সুমনা সরকার। দায়িত্ব পাওয়ার পর নদিয়া জেলার একাধিক হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছেন। কখনো মেডিকেল ছাত্রী পরিচয় দিয়ে গভীর রাতে কল্যাণী জেএনএম হাসপাতাল পরিদর্শনে এসেছেন। পাশাপাশি নদিয়ার একাধিক ব্লক হাসপাতাল তাকে পরিদর্শন করতেও দেখা গেছে। এর আগেও তিনি শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন। এবার হঠাৎ করে কৃষ্ণনগর সদর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এইটা ম্যাডাম অভয়াকাণ্ডের পরে একটা অ্যাক্সেস কন্ট্রোল বলে তখন এক কন্ডিশনে ম্যাডাম তখন বন্ধ করে এমএলএ সাহেব বলেছেন আমরা খুলে দেবো, তিনবার বলেছেন। দেখুন, এখানে এসছি মানে অ্যাকচুয়ালি আমি হসপিটালে আসার জন্য আজকে আসিনি। আমি এসছি, আমাদের অনারেবল এমএলএ আছেন তারকদা, উনি ওনার বিধানসভাতে একটা প্রোগ্রাম আছে, সেটাকে আমি উদ্বোধনের জন্য এসছি। তো কথা উঠতে বলে দিদি চলুন আমার হসপিটালটা একটু দেখে যাবেন। আমি চলুন, তো এসছি, এসে দেখলাম যে দেখুন হসপিটাল পরিকাঠামো বিগত দিনের সরকার ৩৪ বছর ১৫ বছর ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে এখন বেঁচে উঠেছে ১০৮ দিনের একটা সরকার, নতুন পরিবর্তনের সরকার তৈরি হয়েছে। তো আজকে মানুষ পরিষেবা পাচ্ছে। এসেছি, দেখুন পরিকাঠামো তো অত্যন্তই পুয়ার, সব জায়গাতে ভীষণ কম আছে এবং হসপিটাল নোংরা ভীষণ দেখা গেছে। এগুলো আমরা সুপার এবং সিওমএইচের সঙ্গে কথা বলেছি। ওই থ্যালাসেমিয়ার ওই ডিপার্টমেন্টে একটু প্রবলেম ছিল একটা বিগত দিনে, যেটা হচ্ছে সিওমএইচ বললেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার দুর্ব্যবহারের জন্য, এমএলএ সাহেবও বললেন। তো সেগুলোকে একটু দেখা হয়েছে, বাকিটা আমরা কথা বলে কাজ করি। ম্যাডাম, এর আগেও তো আপনি শক্তিনগর ভিজিট করলেন, এই প্রথম নাই সদর হাসপাতাল ভিজিট করলেন, কিন্তু হাসপাতাল তো এক, হাসপাতাল ক্যাম্পাস আলাদা হতে পারে, কিন্তু এখনো কেন পরিবর্তন হলো না? দেখুন, এখনো কেন পরিবর্তন হলো না বললাম আপনাকে, ১০৮ দিন একটা সরকারের বয়স হয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। যারা ৩৪ বছরে পারেনি, ১৫ বছরে পারেনি, একটা সরকার ১ মাস ১০০ দিন আর ১০৮ দিন সরকারের বয়স, সেই সরকারটা কি করে করতে পারে আপনারা নিজেরাও জানেন। তবু সেখান থেকে একটু খোঁজ নিয়ে দেখুন, অনেক বেশি অনেকটাই মানে ভালো ইমপ্রুভমেন্ট করেছে। তো ন্যাচারাল ধীরে ধীরে হবে। দেখুন, চাইলেই তো আজকে চাইলে যে কালকেই সব পরিবর্তন হয়ে যাবে, এটা হতে পারে না। মেকানিজম বলে কিছু আছে, নিশ্চয়ই সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হবে। কিছুদিন ধরে হাসপাতাল চত্বর বন্ধে টিকা যাচ্ছিল না। গতকালকে দেখা গেল তড়িঘড়ি করে তাড়াহুড়োতে পরিষ্কার হয়েছে। দেখুন, শুধু তাই নয়, ওয়ার্ডেও প্রায় একই অবস্থা। দেখুন, এটা ভালো লাগছে যে আমরা আসার কথা থাকলে তারা অত্যন্ত সতর্ক হয়ে যাচ্ছে, সিএমএইচ সুপার সাহেব তারা সতর্ক হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে আমরা আসছি বলে না, ওনাদের কাছে খবরও নেই যে আমি এখানে আসবো। আমি একটা প্রোগ্রামে এসেছি, অ্যাকচুয়ালি বারবারই বলছি একটা প্রোগ্রামে এসেছি, আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন। তো সেখানে ওনারা সতর্ক হয়ে গেছেন। আমি বলবো সতর্কটা একদিনের জন্য নয়, এভরিডে যদি ওনারা যদি সতর্ক থাকেন সব থেকে বেশি খুশি হব আমি। আর এখানে মানুষও চায় হসপিটাল, আমরা চাই হসপিটাল মানে যে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক যে গেলে আরো বেশি অসুস্থ হয়, এটা না। বলবো যে হসপিটালটা আগামী দিন যেন একটা মন্দিরের মতো হয়, যেন যে আসবে সেই যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরে। আপনি তো মানুষের সাথে কথা বলেন, সেখানে মানুষের থেকে কি দেখুন, মানুষ আগের থেকে প্রতিটি মানুষ অনেক খুশি। তারা চেয়েছিল পরিবর্তন হোক, পরিবর্তন হয়েছে। এবং অনেকের সঙ্গে কথা বললাম, তারা বললো আগের থেকে অনেক বেটার। এবং খাবার নিয়ে জিজ্ঞাসা করা হলো, তারা বললো যে খাবারটা আগের থেকে অনেক বেটার পাচ্ছে। আগে যেরকম ৫৬ টাকা ৬৪ পয়সা ছিল খাবারের রেট, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী ১১০ টাকা করে দিয়েছেন। আসলে মানুষ খুশি, মানুষ প্রত্যেকে, কারো কোনো অভিযোগ তো সেরকম ভাবে পেলাম না। তবে হ্যাঁ, হসপিটালটা নোংরা নিয়ে প্রত্যেকের একটা অভিযোগ, সেটা আমরা খতিয়ে দেখবো নিশ্চয়ই। এই হসপিটালের একটা গেটের মুখে অ্যাম্বুলেন্স, বিভিন্ন গার্বেজ ফেলে বিভৎস আগুন ধরেছিল এর আগে, সেইটাই দেখছি আবার সেইখানে সেই গার্বেজে পরিণত হয়েছে। দেখুন, সেই গার্বেজে পরিণত হচ্ছে, এমএলএ সাহেব বলেছেন, এমএলএ সাহেবের সঙ্গে কথা হচ্ছে, সিওমএইচ এবং সুপারের সঙ্গে কথা হচ্ছে, ওনারা সেগুলো করবেন। একটু সময় দিন, ১০৮ দিন, বারবারই বলছি বর্তমান সরকারের বয়স মাত্র ১০৮ দিন। আপনারা এগুলোকে তুলে ধরছেন, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন ১০৮ দিনে, সেগুলো যদি একটু তুলে ধরেন আরো বেশি বেটার লাগবে, ভালো লাগবে। তার কারণ উনি যা করেছেন ১০৮ দিনে একটা মুখ্যমন্ত্রী হয়ে, আজকে জুট মিলগুলো খুলে দিয়েছে, আজকে আইআইটি পাচ্ছে, এইমস পাচ্ছে নর্থ বেঙ্গল, আজকে সমস্ত জায়গায় শিল্প আসছে, আমুলের মতো কারখানা মানে কোম্পানি তৈরি হচ্ছে, মানে বিভিন্ন সব কিছু জায়গায় হচ্ছে।
তো ন্যাচারালি এইটা সামান্য, এগুলো নিশ্চয়ই হেলথ ডিপার্টমেন্ট আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ জায়গা। আর স্বাস্থ্যই সম্পদ, আমরা সবার সাথে কথা বলেছি, এমএলএ সাহেব তারকদাও আছেন, সবাই দক্ষতার সঙ্গে সবাই কাজ করতে চাইছে। আগামী দিনে নিশ্চয়ই হসপিটালে যে বাচ্চাদের ডাক্তার বা গাইনি ডাক্তার ঠিক মতন আসে না, ঠিক মতন বাচ্চারা ঠিক হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে, হসপিটালে গন্ডগোল সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে আপনি দাদা একটা কথা বলি, সরকারের বয়স মাত্র 108 বছর, সরকারের বয়স মাত্র 108, মানে 108 দিন, 108 বছর মানে 108 দিন মাত্র সরকারের বয়স। সেখানে বিগত সরকারের সময় থেকে এই ঝামেলাগুলো, না কোথাও একটা ডাক্তার রিক্রুটমেন্ট করেছে, না কোথাও একটা ডি গ্রুপ স্টাফ রিক্রুটমেন্ট করেছে, যা যা প্রসিডিউর আছে, না নার্সিং রিক্রুটমেন্ট হচ্ছে, কিছুই করে যায়নি। তো ন্যাচারালি আমরা 108 দিন বয়সের সরকারে আমরা চেষ্টা করছি সেগুলোকে রিকভার করা, একটু সময় দিতে হবে আমাদের, 6টা মাস আমরা চেয়ে নিচ্ছি, টাইম দিয়ে আমাদেরকে আমরা ঠিক করবো।